আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপে 10 জেলার 156 উপজেলায় নির্বাচন চলছে। এ দফায়ও কম ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞা, ভাইয়ের অপরাধে সহায়তার অভিযোগ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসির প্রথম জানাজার নামাজে লাখো মানুষ। নতুন নির্বাচন 28 জুন। এবং এভারেস্টে দুদিন পর চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে চূড়ায় বাবর আলী। প্রথম কোনো বাংলাদেশের এক অভিযানে 2,800 শৃঙ্গ জয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে 10 জেলার 156টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান সহ 3টি পদে প্রার্থী 1,824 জন। মোট ভোটার 3,52,04,748 জন। 24টি উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জের 32টি ইউনিয়ন ও একটি পৌরসভার 279টি কেন্দ্রে সকালে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন সহ মোট 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুরে 2 পৌরসভা সহ 31টি ইউনিয়নে 13 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান 17 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী রয়েছেন। দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোলে দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন হচ্ছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ মোট 51 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নরসিংদীর মনোহরদী ও বেলাবো উপজেলায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। 2 উপজেলায় ভোটার 4,09,013 জন। লক্ষ্মীপুরের রামগঞ্জে কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় 5 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকোরে মোট ভোট কেন্দ্র 276টি। এর মধ্যে কালিয়াকোরে 128টি ও শ্রীপুরে 148টি কেন্দ্রে ভোট হয়। নির্বাচন সুষ্ঠু করতে ভোট কেন্দ্রে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 2 লাখ সদস্য। কুমিল্লা আদর্শনগর এবং রাউজান উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন। ভোটের পরিবেশ না থাকায় বান্দরবানের রুমা উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। একই সাথে মামলা ও মৃত্যুজনিত কারণে 3 উপজেলায় ভোট স্থগিত করেছে ইসি। রাজীব আহমেদ, চ্যানেল আই। উপজেলা নির্বাচনের খবর জানতে আমরা এখন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি ভোট কেন্দ্রে অবস্থান করছেন সোমা ইসলাম। সেখানে থেকে আমরা সরাসরি সোমার সাথে যোগাযোগের চেষ্টা করছি। সোমা, ভোট গ্রহণ তো আরো 2 ঘন্টা চলবে, তা আপনি ভোট কেন্দ্রের এখনের চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। সকাল 8টা থেকে আমরা সোনারগাঁও উপজেলায় আছি নারায়ণগঞ্জের। সেখানে আমরা দেখাচ্ছিলাম ভোটের উপস্থিতি এবং ভোটের পরিস্থিতি। ভোটার উপস্থিতি বলবো না যে মাঠ পার করে দীর্ঘ লাইন হয়ে গেছে, তবে স্বতঃস্ফূর্তভাবে এবং শান্তিপূর্ণভাবে ভোটাররা এসেছে, তারা তাদের ভোটটা প্রয়োগ করে গেছেন। কোথাও কোনো মারামারি কিংবা হানাহানি হয়নি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে কর্মী সমর্থকদের মধ্যে, ধাক্কাধাক্কি, সেটা স্ট্রাইকিং যারা ফোর্স ছিল আইনশৃঙ্খলা বাহিনী সবটা সামলে নিয়েছে। এই মুহূর্তে আমি যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রে আমি প্রেসাইডিং অফিসারের সাথে কথা বলেছি। সেখানে তিনি জানালেন যে এখন পর্যন্ত তারা যেটা আশা করেনি সেই আশা অনুরূপ ভোট কাস্ট হয়েছে। এই যে ভোটের বাক্স দেখতে পাচ্ছেন, ব্যালট বাক্স, এবং ব্যালট বাক্স পুরোটাই ভর্তি। সোনারগাঁও উপজেলায় ভোটার ছিল 3,00,000 লক্ষ, কিন্তু সেখানে প্রিজাইডিং অফিসার তার প্রত্যাশা অনুযায়ী ভোট পড়লো কিনা, পার্সেন্টেজ কত হলো সেটা আমি না বলে কেন্দ্রে যিনি প্রিজাইডিং অফিসার আছে তার মুখে শুনলেই বোধহয় ভালো হবে। প্রিজাইডিং অফিসার সাহেব, আপনার বাক্স তো ভর্তি এবং 2টো পাশাপাশি কক্ষ, 2 বাক্সই তো ভর্তি। কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে 2টা পর্যন্ত? 33% কাস্ট হয়েছে পর্যন্ত। আপনাদের প্রত্যাশিত ছিল? হ্যাঁ, অ্যাকসেপ্টেড ছিল। আরো 2 ঘন্টা বাকি আছে, কি আশা করছেন? আশা করি আমরা 45% কাস্ট হবে, আশা করি। এই
আপনার 8টা থেকে 2টা পর্যন্ত 33% আর বাকি 2 ঘন্টায় 45%, এটা কি করে সম্ভব? সম্ভব আশা করি, আর 13% তো বাকি থাকে। আশা করি এই সময়টা এখন 2টার পরে একটু মানুষ খাওয়া দাওয়া করে আবার ভোটার আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এজেন্টরা সব আছে? হ্যাঁ, সব প্রার্থীর এজেন্ট আছে। ভোটার উপস্থিতিটাকে আপনার কাছে মনে হচ্ছে সন্তোষজনক, নাকি এতটা আশা করেছিলেন নাকি বেশি কম হয়ে গেল? না, মাঝামাঝি, মিডিয়াম। পরবর্তী যে একটা অবস্থান আছে গণনা, সেই গণনার জায়গাটা আপনাদের কতখানি চ্যালেঞ্জে রেখেছেন? কারণ গণনা তো হবে ব্যালটে এবং প্রতিপক্ষ সব শক্তিশালী, 4 জন চেয়ারম্যান প্রার্থী আছে, ভাইস চেয়ারম্যান আছে, সংরক্ষিত মানে মহিলা ভাইস চেয়ারম্যান আছে, অর্থাৎ সবাই কেন্দ্রের বাইরে কিন্তু একদম টান টান অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। আইন শৃঙ্খলাকে নির্দেশনা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমি পুলিশ অফিসারদের নির্দেশ দিয়েছি যে আপনারা দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, কোনো রকম ঝুট ঝামেলা যেন সৃষ্টি না হয়, এজন্য ওনাদেরকে নির্দেশনা দেওয়া আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটা জানাচ্ছিলেন রিটার্নিং কর্মকর্তা যে তিনি সন্তুষ্ট এবং তার আশার মানে প্রত্যাশা যতটুকু করেছিলেন তার চেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে। এই মুহূর্ত পর্যন্ত 33% ভোট কাস্ট হয়েছে। গোপন কক্ষে ক্যামেরা, অবশ্যই গোপন কক্ষের পাশে যাবেন আপনি দূর থেকে দেখেন যে একজন ভোটার ভোট দিচ্ছে এই বেলা 2টোর সময়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি বলতে চাই, প্রত্যেকটা ভোটে কিংবা স্থানীয় সরকার যে উপজেলার প্রথম ধাপ এবং আজকে দ্বিতীয় ধাপ, আমরা বিভিন্ন উপজেলাগুলোতে যাচ্ছি, ভোটের লাইনটা দীর্ঘ কিন্তু করে রেখেছে নারী ভোটাররা, অর্থাৎ পুরুষ ভোটারদের লাইনটা কিন্তু খুব কম। কিন্তু প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা 141টা ভোট কেন্দ্র আছে, মিনিমাম 20 থেকে 15টা ভোট কেন্দ্রে গিয়েছি, সেখানে দেখেছি ভোটারদের লাইন, এবং সেই লাইনটা দীর্ঘ করেছে এই নারী ভোটাররা। খুব খুশি। এত খুশি কেন? ভালোই হইতেছে, সুস্থ নির্বাচন হইতেছে, এই জন্য খুশি। আচ্ছা, ভোটের মন মতো প্রার্থী ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রার্থী যিনি হবে, আপনি যে ব্যালটে রায় দিলেন, যিনি আপনার নির্বাচিত নেতা হবেন, তার কাছে কি চাইবেন? তারে কেন ভোট দিলেন? মানে চাওয়াটা তো বড় কথা না, মানে সে ভাষক, এটাই আমাকে খুশি। আপনার অধিকারটা যে দিলেন, ভোটের অধিকার, নিজেরটা নিজে দিছেন নাকি অন্য কেউ সিল মারে? না না, আমারটা আমি দিছি। কখনো এরকম হয়েছে আপনার ভোট অন্য কেউ দিছে? না না। সারা জীবন ভোট দেন? হ্যাঁ, সারা জন্য আমি ভোট দিই। আচ্ছা, ভোটার হওয়ার পর থেকে তো ভোট দেন, নিজের ভোটটা নিজে দেন নাকি অন্য কেউ দিছে? না, আমার ভোট আমি দিই 25 বছর ধরে। বাহ, ঠিক আছে, যান। আপনি শুনলেন তো। সবচেয়ে বড় কথা, এখনো নারীরা আসছেন, আরো 2 ঘন্টা বাকি আছে, ভোট দিবেন। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত জানাবো এই উপজেলার সর্বশেষ ভোটের পরিস্থিতি। সময়, ধন্যবাদ। এবারে কথা বলবো এনামুল কবির রূপমের সাথে, যিনি গাইবান্ধা সদর উপজেলার খাজা নাজিমউদ্দিন প্রাইমারি স্কুল কেন্দ্রে অবস্থান করছেন। রূপম, আপনি যে কেন্দ্রে অবস্থান করছেন সেখানকার ভোটের অবস্থা জানাবেন। আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধা সদর উপজেলার কেএন রোড প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে ভোটারের উপস্থিতি অন্যান্য কেন্দ্রের মতো অনেকটা কম। প্রিজাইডিং অফিসার, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত যারা আছেন তারা বলেছেন যে শতকরা 15% ভোটার এখন পর্যন্ত ভোট দিয়েছেন। তবে তাদের প্রত্যাশা যে আরও যে 2 ঘন্টার সময় রয়েছে সে সময়টাতে হয়তো ভোটারদের উপস্থিতি আরও বাড়বে, আরও কিছু সংখ্যক ভোটার তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন। গাইবান্ধা সদর আসনের মোট ভোটার সংখ্যা 3,86,599 জন। এর মধ্যে নারী ভোটার 1,96,455 জন। কেন্দ্র রয়েছে 9টি, দুর্গম চরাঞ্চলে 9টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোতে যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় এবং নির্বাচন সামগ্রী যাতে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্র পরিদর্শন করে গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন বলেছেন যে এজন্যে গোয়েন্দা পুলিশের নেতৃত্বে বিশেষ নৌযানের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল জানিয়েছেন নির্বাচন কমিশনের যে সমস্ত নির্দেশনা ছিল সেই নির্দেশনার আলোকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি যেসব আইন প্রয়োগ করেছেন তার সবগুলোই যথাযথভাবে কার্যকর হয়েছে। চারদিকে বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং পুলিশ ও র্যাবের টহলও রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়। শুধুমাত্র দারিয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং তুলসীঘাটের একটি কেন্দ্রে ভোটারদের সর্বোচ্চ উপস্থিতি ছিল, সেখানে ভোট পড়েছে শতকরা 40%। রিজিতা। রূপম, ধন্যবাদ।
দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে সহায়তা করেছেন। বিভিন্ন সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং তার ব্যক্তিগত স্বার্থে ঘুষ নিয়েছিলেন। এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হিসেবে বিবেচিত হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার বিভ্রান্ত হওয়া যাবে না। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞায় প্রমাণ করে এই সরকার দুর্নীতিগ্রস্ত, তবে এতে খুশি হবার কিছু নেই। এর আগেও পুলিশ ও র্যাবকে স্যাংশন দেওয়া হয়েছিল। চলমান উপজেলা নির্বাচনে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে কেউ অংশ নিচ্ছে না, কারণ তারা জানে তাদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। এভারেস্টের পর এবার প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের 4র্থ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ লোৎসে জয় করেছেন বাবর আলী। বাংলাদেশ সময় ভোর 6:05 বাবর আলী 8,516 মিটার উঁচু লোৎসে চূড়ায় ওড়ান বাংলাদেশের পতাকা। এর আগে 19 মে এভারেস্ট চূড়ায় আরোহণ করেন তিনি। রিয়াজ ইসলামের রিপোর্ট। 1 এপ্রিল নেপালের স্নোই হরাইজন নামে পর্বত অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এভারেস্ট ও লোৎসে অভিযানে যান বাবর আলী। 19 মে 11 বছর পর বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন চট্টগ্রামের ছেলে বাবর। 20 মে মধ্যরাতে ক্যাম্প 4 থেকে লোৎসে চূড়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। পেশায় চিকিৎসক আর নেশায় পাহাড়ি হিসেবে পরিচিত বাবর এভারেস্টে আরোহণের 2 দিন পর বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে চূড়া জয় করলেন। বাংলাদেশ সময় ভোর 6:05 লোৎসে চূড়ায় উঠেন তিনি। সঙ্গে ছিলেন শিরোপা বীর বাহাদুর তামাং। বাবরের সংগঠন ভার্টিকাল ডিমার্স তাদের ফেসবুক পেজে লোৎসে পর্বত জয়ের তথ্য জানিয়ে বলেছে, বাংলাদেশের কোনো সন্তান এই প্রথম একই অভিযানে এভারেস্ট ও লোৎসে জয় করলেন। অভিযান শেষে নেমে আসার অপেক্ষায় বাবর আলী। আবহাওয়া অনুকূল পেলেই বেস ক্যাম্পে নামতে শুরু করবেন তিনি। বেস ক্যাম্পে পৌঁছানোর পর তাকে সংবর্ধনা দেওয়া হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রথম জানাজার নামাজ তাবরিজ শহরে হয়েছে। দ্বিতীয় জানাজার নামাজের জন্য তাদের মরদেহ বুধবার তেহরানে নেওয়া হবে। প্রেসিডেন্টের মৃত্যুর 50 দিনের মধ্যে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা থাকায় 28 জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। মাহফুজুল হাসানের রিপোর্ট। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের জানাজার নামাজে অংশ নেন লাখো মানুষ। জানাজা শেষে প্রয়াত প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান তাবরিজের মানুষ। বুধবার মরদেহ নেওয়া হবে তেহরানে। ইতোমধ্যে তেহরানে রাইসি স্মরণে আয়োজন চলছে। প্রেসিডেন্টকে স্মরণ ও শোক জানাচ্ছেন ইরানিরা। বুধবার তেহরানে রাইসির দ্বিতীয় জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাতে অংশ নেবেন। বৃহস্পতিবার রাইসিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। রাশিয়া ও ইরাক সহ বিভিন্ন দেশে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে। নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মাহফুজুল হাসান, চ্যানেল আই। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার আমন্ত্রণ।
সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি আগেই জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসকে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা দেশটির ভিসা ও ইমিগ্রেশন আইনের আওতায় নয়, ভিন্ন আইনে আরোপ করা হয়েছে। পান্থ রমন জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজন মিট দ্য প্রেসের অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কথা বলেন চলমান রাজনীতি ও কূটনীতি নিয়ে। মন্ত্রী জানান, নতুন মেয়াদে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে ৮০টির বেশি দেশ ও ৩২টি আন্তর্জাতিক সংস্থা। ভিসা নীতি যেটি ঘোষণা করেছিল সেটি হচ্ছে 3C ভিসা পলিসি, which was under the Immigration and Nationality Act of the US. আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। তা আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি, কিন্তু সেনাবাহিনীর বিষয় এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। ভারতে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুঁজে পেতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট তিনি এসেছেন উইথ এ ভেরি পজিটিভ নোট, এবং তিনি যেটি বলেছেন আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই, পুটিং অ্যাসাইড দ্য ইস্যুস দ্যাট ক্রিয়েটেড কনফিউশন ইন দ্য রিলেশনশিপ, সেগুলোকে দূরে রেখে আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এটি ছিল তার বক্তব্য, একই বক্তব্য আমাদেরও ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর হামাস নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারিকে যথাযথ মনে করেন মন্ত্রী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৭তম কাউন্সিল অব দি কলেজ সভা হয়েছে। সভায় ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামী, মেজর জেনারেল এ.কে.এম. মোস্তফা কামাল পাশা, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহীন, কমান্ড্যান্ট আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ও মেজর জেনারেল কাজী রশিদুন নবী সহ সেনা, নৌ ও বিমান বাহিনী কর্মকর্তারা ছিলেন। প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন সভায়। নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠান করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। রাজধানী ছাড়াও দেশ বিদেশের নানান স্থানে একযোগে এ আয়োজনে মিলিত হন ধ্যানপ্রেমী, নানা পেশার, নানা বয়সী মানুষ। কোয়ান্টাম ফাউন্ডেশনের চতুর্থবারের এই আয়োজনে বক্তারা বলেন, মেডিটেশন চর্চায় ভাবনাটা ভালো হয়, আর ভালো ভাবতে পারলেই সহজ হয় ভালো মানুষ হওয়া ও ভালো দেশ গড়া। বক্তারা আরও বলেন, আত্মশক্তির বিকাশ, রোগ নিরাময়, সাফল্য কিংবা প্রশান্তি লাভে মেডিটেশনের গুরুত্ব এখনও প্রমাণিত সত্য। বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। ভোটাধিকার নিয়ে নতুন বিল পার্লামেন্টে পাস হওয়ার প্রতিবাদে ফ্রান্স শাসিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালিডোনিয়ায় বিক্ষোভ চলছে। বিলটিতে ১০ বছর কিংবা তার চেয়ে বেশি সময় ধরে নিউ ক্যালিডোনিয়ায় বসবাসকারী ফরাসি নাগরিকদের ভোটাধিকার দেওয়ার বিধান রাখা হয়েছে। বিক্ষোভের সহিংসতায় ফরাসি নিরাপত্তা বাহিনীর ২ সদস্য সহ ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১০০-রও বেশি। পরিস্থিতির অবনতি হওয়ায় বিশেষ বিমানে করে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। এ অবস্থায় বিশেষ সভা করে জরুরি অবস্থা জারি করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। নিটল টাটা কৃষি সংবাদ। অপরিকল্পিতভাবে জমিতে সার প্রয়োগের কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, কমছে ফসল উৎপাদন। প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে মাটি তার ফসল উৎপাদনের ক্ষমতা হারাবে। সম্প্রতি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণায় চিত্র উঠে এসেছে। প্রকৃতি সংবাদ।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দিনাজপুরের রামসাগর দিঘি। দিঘির শান্ত শীতল জলের বিশালতা, চারপাশে বৃক্ষরাজির ছায়া সুনিবিড় অপরূপ সৌন্দর্য আকর্ষণ করে দেশ বিদেশের পর্যটকদের। বছরের প্রায় সব সময় পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে রামসাগর। তবে জীববৈচিত্র্যের সমাহার হলেও এই দিঘি এখন অপরাধী ও মাদক সেবীদের অভয়ারণ্য। খেলার খবর।